সুন্দর প্রশ্ন করেছেন। মাহাদি সম্পর্কে আমাদের এক ভাই, তাকে আমরা ভালো বলে জানতাম, উনি এমন একটা ভুল করেছেন, কিন্তু একটা দুটা ভুলের কারণে তাকে আমরা আমাদের লিস্ট থেকে ফেলে দিব না। আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে সঠিক সমঝ দান করেন। উনি এটা ভুল করেছেন, এতে কোনো সন্দেহ নেই, আমরা সন্দেহ করি না। আমি এবং আমার ভাই ডক্টর মঞ্জুরের বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমরা বলছি ওনাকে আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করবো ওনার সাথে। এই ভুল যেন তিনি না করেন। তিনি হঠাৎ এই ব্যাপারে বেশি উৎসাহী হওয়া আমাদের কাজ না। মাহাদি খুঁজে বেড়ানো ইমানদারের কাজ না। মাহাদি যখন আসবে তখন আমরা সবাই দৌড় দেবো ইনশাআল্লাহ। এর আগে আমরা খুঁজে বেড়াবো না। ইমানদার মাহাদি খুঁজে বেড়ানোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উৎসাহ দেন না। এই জন্য কখনো আমরা এটা করবো না। এবং অমুকখানে পাওয়া গেছে, এগুলি আজ হচ্ছে বেশিরভাগই হচ্ছে মিথ্যাচার, বেশিরভাগই শিয়াদের কল্প কাহিনী, বেশিরভাগ হচ্ছে হতাশাগ্রস্ত মানুষের আকুতি, এটা ছাড়া কিছুই না। এগুলি আমরা করবো না ইনশাআল্লাহ। আমরা পরিচয় দেব মুসলিম। আল্লাহ আমাদের এই পরিচয় দিয়ে বড় করেছেন। আল্লাহ বলছে আর কোনো পরিচয় আমাদের আপনি যদি অতিরিক্ত দিতে চান আপনার একান্ত ব্যাপার সেটা, কিন্তু আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে রাখছে। আল্লাহ আমাদের মুমিন হিসেবে ডাকছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আমাদেরকে বলছে তার নবীর মাধ্যমে বলতে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে নাই যে ওয়া আনতুম অমুক তমুক নাম ধরে অন্য কিছু কোনো মাযহাব বা কোনো দল কোনো গোষ্ঠীর নাম ধরে বলেন নাই। সুতরাং আমরা কোনো নাম ধরে অন্য কিছু হবো না। আল্লাহ তাআলা আমাদেরকে যেই নামে ডাকছে সেই নামে আমরা নিজেদের পরিচয় দেব। আমরা মুসলিম, আমরা মুমিন, এতটুকু পরিচয় দিতে আল্লাহ তাআলা বলেছেন। জায়গায় জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যোগে কাউকে কথা বলতে বলেন নাই যে তোমরা বলবে তোমরা অমুক আহলে অমুক বা আহলে বা হানাফি বা শাফিঈ বা আহলে হাদিস, এই তো নাম জাতীয় কোনো কিছু আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন নাই। হ্যাঁ, আপনার যদি কোনো সত্যি হাদিস মেনে থাকেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো মানহাজে আছি, আমি ভুল করি না, আমি আল্লাহ শুকরিয়া আদায়। এটা বলে বেড়ানোর জায়গা না, এটা বলে বেড়ানোর জায়গা না। আপনি নিজেকে আত্মপ্রসাদ লাভ করার বিষয় না। আল্লাহকে শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আমি সঠিক পথে চলতে চেষ্টা করি, আমি হাদিস মেনে চলি, আমি বিশুদ্ধ হাদিস মানে শুধু হাদিস না, বিশুদ্ধ হাদিস। আহলু সহিহ হাদিস বলা দরকার ছিল, মানে সহিহ হাদিসের অধিবাসী যারা, মানে সহিহ হাদিস মানে যারা এরকম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহ আমাকে এটা বানিয়েছে। কিন্তু এটা তারা পরিচয় দিবেন না আল্লাহর ওয়াস্তে এই জাতীয়। আপনাদেরকে এরকম আমরা অমুক হানাফি অমুক শাফি অমুক মালিকি পরিচয়, আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, এটা বড় পরিচয়। আল্লাহ এবং তার রাসূল এই পরিচয় আমাদেরকে বড় হইতে বলেছেন। ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে ভাগ করলে মুসলিমরা ভাগ বটরা হতে থাকবে, কোনোদিন আর ঐক্য হবে না মুসলিমদের। আমরা সবাই মুসলিম, আমাদের একটাই শর্ত থাকবে যে আমরা আকীদাতে এক হব। মাসালাতে ভিন্ন থাকতে পারি। আমার পাশে যে দাঁড়িয়েছে তিনি রাফিয়ে দান করেন নাই, আমার কি গুনাহ হয়েছে? ওনারও গুনাহ হয় নাই, হয়তো সওয়াব তার কম হইবে আমি মনে করতেছি, হয়তো তিনি মনে তার সওয়াবও কম হবে না। এটা নিয়ে ঝগড়া আমরা করবো না, কিন্তু আকীদাটা শুদ্ধ করতেই হবে। আকীদা শুদ্ধর মিশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, সাহাবায়ে কেরামের ছিল। আকীদা শুদ্ধ না হলে জাহান্নামে চিরস্থায়ী থেকে যাবে। এজন্য আকীদা শুদ্ধ করতেই হবে, এটা কোনো বিকল্প নাই। এইটা করেন, এটা করলে আপনি মুসলিম হবেন, এটা করলে ঈমানদার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম নিয়ে পাঠানো হয়েছে, ঈমান নিয়ে পাঠানো হয়েছে, ইহসান নিয়ে পাঠানো হয়েছে। এই তিনটির নাম দিন ঘোষণা করেছেন। এই তিনটি হচ্ছে দিন। হাদিসে জিবরিলের তিনটি দেওয়ার পরে কি বলছে? হাযা জিবরিল জাআকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই হচ্ছে জিবরিল, তিনি তোমাদেরকে দিন শেখানোর জন্য এসেছেন। কি বলছে? এটা দিন শেখানোর জন্য তিনটি জিনিস জানিয়ে দিয়েছে। আমরা কারোর বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা জানাচ্ছি কেউ যদি নিজেকে মুসলিম পরিচয় দেয়, সহিহ আকীদা গ্রহণ করে, আলহামদুলিল্লাহ তিনি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জি, আমরা কোন দলের বিরুদ্ধে কোনো বিশুদ্ধার করি না। সহজ কথা এটাই আমরা বলবো, আমরা কাউকে কোনো দলভুক্ত হতে বলি না। বুঝতে আসছে কথাটা? দলের ভিতরে কোনদিন ঢুকবেন না, কোনো দলে ঢুকবেন না। আমরা একটাই দল, নাকি আল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলা মুসলিম আমাদেরকে বানিয়েছেন নবীর মুখে দিয়ে, তিনি ডেকেছেন মুসলিম বলে। আমরা অমুক দল তমুক দল, আমরা এত দল হইলে আর কোনদিন পৃথিবীতে মুসলিমরা এত ভাগাভাগি হইলে মুসলিম থাকবে কয়টা? এই জন্য ভাগাভাগি কোনো দরকার নেই। আমরা সবাই মুসলিম, আল্লাহর ওয়াস্তে কেউ কোন দল করবেন না। এখানে দলের কোনো প্ল্যাটফর্মে কেউ এখানে হাজির হবেন না। আমরা দলের প্ল্যাটফর্মে হাজির হই না। আমরা কিসের প্ল্যাটফর্মে হাজির হই? আকীদা, ঈমানের। ঈমানই ভাই আমরা। আল্লাহ রাসূল ঈমানের নিয়ে আসছেন। বলেছি, আবারও বলছি,
তিনি ঈমান নিয়ে আসছেন, ইসলাম নিয়ে আসছেন, ইহসান নিয়ে আসছেন। এই তিনটি জিনিস বাস্তবায়িত করুন। ভাইকে ভালোবাসুন, দাওয়াতের কাজে লেগে থাকুন, পরস্পর একসাথে মিলে কাজ করুন, এগুলি ঠিক আছে। দলীয় যে জিনিসটা আছে, দলের কারণে আরেকজনকে ঘৃণা করতে শেখায়, ওই দল অবশ্যই করা হারাম, হারাম, কোনো রকমের জায়েজ নেই। যেই দল তার মুসলিম ভাইকে ঘৃণা করতে শেখায় সেই দল হারাম, সেই দল করা হারাম। বুঝতে পারছেন কথাটা? এটা নাম হলো ওয়ালা এবং বারা। আমার ভাই আমার সাথে চলাফেরা করে, আমার সাথে একসাথে চলে, অথচ আমার বিরুদ্ধে খাদ করে, আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সে নোটিশ দিয়ে বেড়াচ্ছে, তাহলে কি অপরাধ ছিল আমার? কিছুই না, তার দল করি না বলেই আমাকে খোঁচাচ্ছে, আর কোনো তো কাজ নাই। আমি তো তার কিছু বলছি না, কারণ সে তো ইমানদার মানুষ, সে আমাকে কেন খোঁচায়? এই জন্য তার ভুলটা ধরা পড়ে গেছে। সে হয়তো সে বায়াত করে, হয়তো সে মানুষ নিয়ে গোপনে গোপনে কিছু একটা করে। আমি তো প্রকাশ্যে কাজ করি, গোপনে কোনো কাজ করি না। আল্লাহ তাআলা যেটা আমাকে দিয়েছে দিন প্রকাশ্য, দিনে কোনো গোপনীয়তা কিছু নাই। এই ভাই আমি যা জানি এই ভাই জানতে পারবে, গোপন কিছু নাই, দিনের মধ্যে গোপন কিছু নাই, সবাই জানার অধিকার রাখে। দিন এত স্পষ্ট, আল্লাহর দিন কখনো গোপন কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারাকতুকুম আলাল বাইদা, তোমাদেরকে আমি স্বচ্ছ শুভ্র জায়গায় রেখে গেছি। এখানে গোপনে গোপনে তিনজনে যে সলা পরামর্শ করবে, এটা অবশ্যই পথভ্রষ্টতা রচনা করবে, এটা কোনো ভালো কিছু হবে না। এই জন্য যারা দলীয় তথাকথিত দলীয় দৃষ্টিকোণ থেকে মানুষকে বিচার করে, তারা পথভ্রষ্ট। এটা হতে পারে না। আল্লাহর দিন সহজ সরল, আল্লাহর দিন সোজা, সবার জন্য উন্মুক্ত। যে ব্যক্তি ঈমান, ইসলাম এবং ইহসানে আমার সাথে একমত হবে, সে আমার ভাই। সে পৃথিবীর শেষ প্রান্ত থাকলেও আমার ভাই, এখানে থাকলেও আমার ভাই, সে আমার বাড়ি থাকলেও আমার ভাই। আবার যে ব্যক্তি আকীদা এবং ইসলাম এবং ইহসানে আমার সাথে দ্বিমত পোষণ করে, সে আমার ঘরে থাকলেও আমার শত্রু। ঠিক কিনা? ঠিক কিনা? রাসূলের আবু লাহাবের অসুবিধা কি ছিল? তার তো গোত্রের লোক, তাই না? সুন্দরও আছিল, অসুন্দর তো না, কালা মানুষ তো না। তারপরে সুন্দর ছিল আবু লাহাব, একবারে সুন্দর, লাহাব আলু আগুনের এর মতো আবু লাহাব নাম হয়েছে। তার সমস্যা কি ছিল? ইমানিয়াতে সমস্যা ছিল। ইসলামিয়াত, ইসলাম মানত না, ইমান মানত না, ইহসান মানত না, এই জন্য তো কাফের হয়ে গেছে। তাহলে আপনি ভাই হবেন তখনই। জিজ্ঞাসা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল তার ভাই, তাকে আর মারা যাবে না। তারে মারা যাবে না, তারে কি খোসানো যাবে? তার বিরুদ্ধে বই লেখা যাবে? তার বিরুদ্ধে আক্রমণ করা যাবে? কে বলেছে সেটা? এই জন্য ইসলাম আলহামদুলিল্লাহ সহজ সরল, সহজ সরল দিন, কোথাও কোনো প্যাচ নাই। মনে রাখবেন, একমাত্র জিনিস হচ্ছে যে ব্যক্তি আকীদার উপর থাকবে, ইসলামের উপর থাকবে, ইসলামের রোকনগুলি মেনে নিবে, আকীদা বিশ্বাসে আমাদের মত হবে ঈমানিয়াত, ইসলামিয়াত, ইহসানিয়াত যদি আমার সাথে থাকে, সে আমার ভাই। সে হতে পারে দূরের কেউ, পৃথিবীর শেষ প্রান্তে কেউ, সে আমার ভাই। আলহামদুলিল্লাহ। দল করার কারণে আমি এক অপর ঘৃণা করতে শিখেছি, এক অপরের ছাড়া মারাইতে যাই না। এই জন্য দল কোনোদিন করবেন না, দলের পিছনে হাঁটবেন না, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবেন। একজন ভাই, তাদের মধ্যেও যদি কোনো মানুষ ভালো কাজ করে, আমরা সমর্থন করে যাব, কিন্তু দল করব না। বলেন, দল করব না, দল করব না, এটা আপনাদের ওয়াদা নিলাম। কারণ আমি দেখছি দলের মতো এরকম নিকৃষ্ট কাজ আর কিছু হতে পারে না। এই দলীয় কাজগুলি মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে দিনচ্যুত করে দেয়। কখনো কখনো এই দলের কারণে আপনি ভালো মানুষ আপনাকে ঘৃণা করতে আরম্ভ করবে। কেন? যে উনি কেন আমার অমুকের বিরুদ্ধে বলেছে, আমার অমুকের বিরুদ্ধে কথাটা তিনি কেন বললেন? দলের কারণে, আর কোনো কারণ নাই। আপনি আশ্চর্য হবেন দলের কারণে। তাদের কোনো কর্ম কিছুই নাই, কর্মকাণ্ড কিছুই করে না, সারাক্ষণ দলীয় প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে। এরপরে বললো যে আল্লাহর দিনের বলে তারা বড় খাদেম, আর অন্যদের বিরোধিতা করছে। কেন বিরোধিতা করতেছেন? আপনি দলের সত্যিকার খাদেম হতে আপনার কাজ আপনি করে যান, আমাদেরকে কাজ করতে দেন, দিনের ফিল্ডে কাজ করতে দেন না। আপনি আমাদেরকে খোঁচানো আপনার পছন্দ খুব বেশি। আপনি সুযোগ পাইলেই অমুকের দোষ তমুকের দোষ খুঁজে বেড়ান। আপনি নিজে কতটুকু কাজ করেন এটা আগে দেখে নেন। আপনি কি কাজ করে বেড়াচ্ছেন সারাক্ষণ? আল্লাহর দিনে কয়জন মানুষ আকীদা শুদ্ধ করছেন? এই দেশের মানুষের 90% এখনো শিরকের মধ্যে লিপ্ত আছে, কোনো না কোনো ভাবে। বিশ্বাস করেন আপনি এটা? বাড়িতে বাড়িতে জিজ্ঞাসা করে আসেন, দেখবেন একটা নেন, ডাটা নেন, কলম নেন, কাগজ নেন, জিজ্ঞাসা করেন কতজন মানুষ শিরক করতেছে এই দেশের মানুষ এখনো। সেখানে কোনো কাজ করতে পারেন না, কেবল ইসলাম এমনি চলে আসবে। কেউ স্বপ্ন দেখে ইসলামী হুকুমতের, কেউ স্বপ্ন দেখে নিজের রাজত্বের, কেউ স্বপ্ন দেখে নিজে বায়াতের। এরকম স্বপ্ন দেখলে হবে না, এই সমস্ত স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হবে। জি, ওয়ালাইকুম আসসালাম। তারা যদি প্রকাশ্যে শিরকে লিপ্ত থাকে, এরকম মাজার পূজা ইত্যাদি ইত্যাদি যেগুলো আপনি আলোচনা করেছেন, এইসব যদি কোনো ইমাম সাহেব তাদেরকে বলার পরেও তারা যদি এই কাজ থেকে নিবৃত্ত হলো না এবং এই অবস্থাতে তারা মারা গেল, তখন এই যে এলাকার যে ইমাম সাহেব তাকে তো সবাই চাপতে তার জানাজা করার জন্য, তো
ইমাম সাহেব জানাজা পড়বে না। যদি সে সত্যি সত্যি কোনো শিরকে লিপ্ত থাকে, শিওর হয়ে যায়, ইমাম সাহেব তার জানাজা পড়া তার জন্য জায়েজ হবে না। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ বলছে এটা দরকার চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবে। রিজিকের মালিক তো অমুক না, সমাজপতি না। রিজিকের মালিক কে? রাজ্জাক। রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক। সে আব্দুর রাজ্জাক, সে রাজ্জাক নয়, বা সমাজপতিও রাজ্জাক নয়। চাকরি ছেড়ে চলে গেলেও বলে না শিরিক যে করবে তার জানাজা আমি পড়বই না, সে যাই হোক না কেন। এরকম ভাবে না হলে কি শিরিক বন্ধ হবে? বলেন, কোনোদিন বন্ধ হবে না। কারণ সমাজপতিরা জোর করে আমাকে শিরিক করাবে, আমি কি তাহলে আর কি করতে আসি? আমার কোনো ইমানের দায়িত্ব নেই? সাহাবায়ে কেরাম এত কষ্ট কেন করেছেন, হিজরত কেন করেছেন? তারা কি কম কষ্ট করেছেন? তাদেরকে মরুভূমির তপ্ত বালুকে টানা হতো একটা শব্দ বের করার জন্য যে তাওহীদের বিরুদ্ধে কথা বলে। তারা বলছে কখনো বলেন আহাদুন আহাদুন বলতেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু, অনুরূপভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তারা শহীদ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন কিভাবে তাকে বর্ষা মেরে শহীদ করে দেওয়া হয়েছে। অনুরূপভাবে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহুকে শহীদ করে দেওয়া হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু আনহুর উপর এই যে পুরো সোহাইব রাদিয়াল্লাহু আনহুর সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে, এই সবই কি জন্য হয়েছে? শুধু একটি জিনিস, তাওহীদকে ঠিক রাখতে তারা এত কষ্ট করেছে। আর আপনি চাকরি ছেড়ে দিতে পারবেন না? চাকরি ছেড়ে দিতে হবে। যদি কোনো আপনাকে বাধ্য করা হয় চাকরি ছেড়ে দেবেন, চাকরি করবো না তোমার, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। প্রয়োজনে গতর খাটবেন, রিক্সা চালাবেন, পারবেন না? ঈমান রাখা বড় দরকার। রিক্সা খারাপ জিনিস না, রিক্সা তো খারাপ জিনিস না, ভালো জিনিস। এই বেটা রিক্সা চালাবে বহুত আরামে আছে, আর হিসাব হবে না। তাহলে এত কি দিনে আনি দিনে গেছে, আল্লাহ কি হিসাব নিবে? আল্লাহ কাছে আজান রাতে চলে যায়, এটা তার হবে। তাওহীদ আছে, সমস্যা কি? এটাই তো বড় জিনিস। তাহলে আপনি আমার কেন টাকা বেশি হওয়ার জন্য আমি ওদের সেবাদাস কেন হব? মুশরিকদের সেবাদাস হওয়া যাবে না কোন রকমই। নূরের নবী বলা যায় হবে না, বলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেদায়েতের নূর নিয়ে এসেছেন। কি আনছেন? হেদায়েতের নূর। এই হেদায়েতের নূর দিয়ে সারা দুনিয়া আলোকিত হয়েছে, আমরাও আলোকিত হয়েছে হেদায়েতের নূর। কিন্তু সত্তাগত নূর নয়, তার শরীরের মধ্যে নূর ছিল না। এটা অবশ্যই সমস্ত মানুষের শরীরে, যেই মানুষ মাটির তৈরি তিনিও মাটির তৈরি ছিলেন। সমস্ত যে অর্থাৎ তিনি যেভাবে মানুষ যেভাবে তৈরি তিনি সেভাবে তৈরি হয়েছেন। হ্যাঁ, তার হেদায়েতের আলো এত বেশি। আল্লাহ তাআলা নূর ঘোষণা করেছেন কোরআনে কারীমকে। তাকে কেন? কারণ এইটা আলো দিয়ে সারা দুনিয়া ছড়িয়ে গেছে। আল্লাহ তাআলা তাওরাতকেও নূর ঘোষণা করেছেন, কোরআনকেও নূর ঘোষণা করেছেন। কিন্তু তাওরাত কোরআন কি আপনি কি হাত দিয়ে ছুঁলে কি নূর পাওয়া যাচ্ছে না? এটা থেকে আলো সারা দুনিয়ায় উদ্ভাসিত হয়েছে, এই দিয়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা, বুঝতে পারছেন? আর যদি গায়েবী নূর মানে কি? গায়েবী নবী মানে কি নাজায়েজ কথা? নবী কি গায়েব জানে? এটা তো মনে করে কেউ সঙ্গে সঙ্গে মুশরিক চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। যদি তওবা করে ফিরে আসে ভালো কথা, জাহান্নামী হয়ে যাবে, তার নাম থেকে যাবে।